আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই দিন পেঁপে নিয়ে আসছি। পেঁপে দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদের কাটতে বসলাম, বটি দিয়া কাটবো, কারণ ছুরি দিয়া কি বলে আলুর ছুলনি দিয়া ছুললে এগুলা সবুজ সবুজ থেকে যায়, তখন তিতা লাগে। এজন্য আমি বটি দিয়া কাটবো। তো এই তো আমার পেঁপেগুলো কাটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব পেঁপেটা, আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করব। আজকে দোনোটাই চিংড়ি মাছের আইটেম। পেঁপে তরকারিটা বসিয়ে দিলাম, আর এই যে ভাত বসায় দিচ্ছি। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁপে তারপরে লাউ জালি এগুলা কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। আর একটু দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিব, একটু রসুন বাটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এখন আমি এটা লাল করে ভেজে নিব। একটু দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য দিব মরিচের গুঁড়া, এটা ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া। একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব এটা। মশলাটা কষানো হয়ে গেছে, আমি পেঁপেগুলো দিয়ে দিব। অনেক দিন পর আনছি পেঁপে, কয়েক মাস পর। পেঁপেতে আমার একটু অ্যালার্জি আছে, খেতে সমস্যা নাই, কিন্তু পেঁপে কাটার সময় যে কষ্টটা, ওটাতে আমার প্রবলেম করে। এই তো পেঁপে কষায় তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। আর এখানে যে চিংড়ি মাছটা ভেজে নিতে আসি, যে পেঁপের কষে আমার এই যে কি বলে গলা চুলকায়, তারপরে হাঁচি আসে, খেতে পারি কিন্তু কাটতে পারি না। কার কার আমার মতো এরকম পেঁপে কষে অ্যালার্জি আছে বলেন তো, কমেন্টস করে জানাবেন। তো পেঁপে রান্না করাটা প্রায় শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। আমার পেঁপে রান্না করা হয়ে গেল। আর এই যে এই সাইডে আমি চিংড়ি মাছ বসাবো, এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছি। একটু রসুন বাটা দিব, আর একটু আদা বাটা দিব। এই যে হলুদ মরিচ জিরা ধনিয়া আর লবণ দিয়ে দিব। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ফুঙ্গিগুলা। চিংড়ি মাছ দিয়ে ফুঙ্গি দিয়ে রান্না করব। ফুঙ্গিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে এটার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। আর আমি কাঁচামরিচও দিয়ে দিছি, ঝোলের জন্য পানি দিয়ে দিছি। সামান্য একটু জিরার গুঁড়া দিব। আর এই যে নামানোর আগে দিব একটু ধনিয়া পাতা। আমার ফুঙ্গি দেওয়া চিংড়ি মাছ রান্না করা শেষ।
তো এই যে আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে ফুঙ্গি দিয়া, আর রান্না করছি পেঁপে দিয়া চিংড়ি মাছ দিয়ে। আর এই যে আমাদের এখানে মাছ আছে, এটা হচ্ছে বাতাসি মাছ, এটা ভুনা করছি। তাই হচ্ছে আমার আজকের রান্না। কেমন হয়েছে সবাই বলবেন। বাচ্চারা বিকালে নাস্তা খাবে, জন্য ফ্রোজেন সমোসা ভাজি করে দিতে আসি। বিকালে সবাই বাসায়, তো নাস্তা দিতে হয়। চিকেন সমোসাটা ওরা পছন্দ করে, ভেজিটেবলসটা ওটা পছন্দ করে না। আর যেটা হালাল। এই তো সমোসা ভাজি হয়ে গেছে। প্রয়োজন এগুলো বাসায় থাকলে কি বাচ্চারা যখন খেতে চায় তখনই ভেজে দেওয়া যায়। আর এই যে আমাদের এখানে এই ইয়াগুলা সমোসাগুলা পাওয়া যায় বেশি, রেস্টুরেন্টে এগুলাই বিক্রি করে, হাতে বানানোগুলা খুব কম পাওয়া যায়। এই যে আমার গাছটা একটু পানি দিয়ে নিই, অনেক দিন হচ্ছে পানি দেওয়া হয় না। আর এই যে এটা আমার অনেক পছন্দের একটা গাছ, আমার হাতে পাইছে, এই জায়গাটা ভেঙে কষ পড়তেছে। আর এই যে পাতা মাত্রই পড়ে গেছে, পাতাটা লাল হইয়া, আরও দুইটা পড়ছে আর আগে। এই যে আমি বাসা আনছি পরে এই পাতাটা হয়েছে, আর এইটা হয়েছে, আর এটা বলে না, ছোট হয়ে রয়েছে। পড়ে গেল পাতাটা। এই তো সমোসা ভাজি হয়ে গেছে। আর এই যে এই তেঁতুলের সসটা দিয়ে আমরা খাবো। তেঁতুলের সসটা অনেক মজা আসলে। ওই দিন বাজার করতে গেছি তখন নিয়ে আসছিলাম। ওই সমোসাটা বেশি মজা, আর আমার এমনি তো সমোসা একটু পছন্দ বেশি, সিঙ্গারা আমি খাই না। আর তেঁতুলের সসটা অনেক মজা। ওই যে রং চা বসিয়ে দিলাম, বাসার সবার ঠান্ডা, সেজন্য রং চা খাবে। আর আমার ছেলে তো দুধ চা পছন্দ করে, রং চা একেবারেই পছন্দ করে না, দুধ চা ছাড়া হ্যাঁ খাই না। আজকে ঠান্ডা লাগছে, আজকে নিজের থেকে বলতেছে রং চা খাবে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে বসাই দিছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দিয়া, সামান্য একটু পাতি দিয়ে দেবো। এই যে আমার চা বানানো হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দেই। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।